বাবাজি এক মহিলা দিনে নবীর কাছে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার কোনো ছেলে মেয়ে হয় না নবীজি, আমার স্বামী ইচ্ছা করেছে আর একটা বিবাহ করবে, যেহেতু আমার ঘরে সন্তান হয় না। নবীজি গো, আমি কি করব? আপনি একটা ব্যবস্থা করে দেন, আল্লাহ যেন আমাকে সন্তান দান করে। নবী কো, যাও যাও, কোরআন পড়তে জানুনি? কই, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন পড়তে জানি। নবী বলেন, প্রতিদিন এশার নামাজের পরে ঘুমানোর আগে সূরা মারিয়াম তেলাওয়াত করে বুকে ফু দিয়ে ঘুমায় থাকবা, আমার আল্লাহ তোমাকে সন্তান দান করবে। মহিলা আমল করা শুরু করছে। দেখা যায় কিছুদিন পরে নবীর কাছে খবর পাঠাইছে, নবী আমার পেটে একটা বাচ্চা গিয়েছে। সন্তান প্রসব করে নবীর কাছে নিয়ে গেছে। নবী দোয়া করেছেন আমার সন্তানের দ্বারা যেন কোরআনের খেদমত হয়। নবী দোয়া করেছেন, ওই বংশ থেকে কোরআনের খেদমত দ্বার বের হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের বাবাজি, ও বাবাজি, কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করবেন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। তেলাওয়াতের দ্বারা কি হবে? ঘরে রহমত নাজিল হবে, বরকত নাজিল হবে। আগের মারা শিক্ষিত ছিল না, কোরআন তেলাওয়াত জানতো। এখন মারা অনেক শিক্ষিত, সূরা ফাতিহাও পড়তে পারে না। কথা আছে না? জগা করলে 3 ঘন্টা করতে পারে, কিন্তু আউযুবিল্লাহ বালা করে করতে পারে না। আছে না? হ্যাঁ, আগে নাম লিখতে পারতো না, কিন্তু কোরআন পড়তে জানতো। এখন সব শয়তানি পারে, কিন্তু কোরআন তেলাওয়াত পারে না। কোরআন তেলাওয়াত কি পারে না? তেলাওয়াত করতে পারে না, এটা বলে না স্বামীকে তুমি ডিস্টার্ব করলা, আমি সিনেমাটা দেখতে পারলাম না। কথা না, বহু মহিলা আছে স্বামীর বাড়িতে চলে গেছে, বেটার বাড়ির বলে ডিশ নাই আর ওয়াইফাই নাই, কি নাই, সময় মিলে ফাঁস হয় না। সময় কি হয় না, মানে আল্লাহ এত হায়াত তারে দিছে, সময় ফাঁস করতে আর সুযোগ পাইতেছে না। কথা না, হ্যাঁ, আর মমিন হায়াত পাইতেছে না, গোলামি করবে। আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার হায়াতটা লম্বা করো, আমি যেন গোলামি করতে পারে। আর এই বিটি মানে তার সময় নাকি পাস করতে পারে না। নাউজুবিল্লাহ কর, জোরে কর। এলাকার মা বোনেরা ভালো করে শুনে নাও, ও মা তুমি ভালো হো, তুমি কোরআন তেলাওয়াতকারী হো। মা হলে তোমার গর্ব থেকে ভালো হবে, তোমার গর্ব থেকে ভালো হবে। খাজা বাবা মায়ের কাছে বলেছেন, মা এত লোক আমার কাছে মুসলিম হয়েছে। খাজাবার মা বলে, বাবা আমার অবদান এটারে, তোমার কাছে দিয়ে তো মুসলিম হয়েছে। আমার খাজা বাবা বলে, কেমনে গো মা? আমার খাজা বাবার মা বলে, বাবারে আমি কি করেছি জানো নি? আমি মা বিনা উজুতে একদিনও 1 ফোঁটা দুধও তোমারে খাওয়াই নাই। 1 ফোঁটা দুধ আমি বিনা উজুতে তোমারে খাওয়াই নাই। এটা হলো আমাদের জন্য শিক্ষণীয় আদর্শ। কতক্ষণ ঠিক কিনা? আজকে কের উজু আর কের গোসল, পাক করতেছে, খাওয়াইতেছে, ডিশ দেখতেছে, নাটক দেখতেছে, করতেছে। বাবা বাচ্চারে গান দেখাইতেছে আর বেরিয়ে আম যাইতেছে মুখে। কতক্ষণ মুখে খাবার দিতেছে, এইটাও হা করে সারিছে, দেশ যা মনে চায় তাই দিতেছে, একটু পরে সব ফালাই দিছে। কতক্ষণ বাচ্চা কি কইছিল? গান দেখতো না, মা বাপ শিখাইছে, মা বাপ শিখাইছে। ইচ্ছা করলে গো মা আল্লাহর কালাম তেলাওয়াত শুনাইতে পারতাম, নবীর শানে নাচ শুনাইতে পারতাম, আল্লাহর প্রশংসা শুনাইতে পারতাম না। শোনায়া কার্টুন দেখাইলা, নাচ দেখাইলা, গান দেখাইলা। বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি ভালো। নাইলে যে দরে কিনা ইদরে বিছা, ইদরে কি বেচা কিনা, যে ইদরে কিনা ইদরে বেচা। যেমন বাপ, বাপ কা বেটা সিপাই কা গোড়া, পুরানো হইলো উসকে তুরা তোরা। কথা খানা যেরম মা এরম জি। এই জন্য নিজে ভালো হইতো। ওইতে বেটা চুরি করছে 2 চুরায় ঘোড়া, চুরি করে বাজারে আনছে বিক্রি করতো। চালাক চুরায় ব্যাগ করলারে তুই বিক্রি কর, আমি আসি একটু। এর কত হইলো যদি মালিক পায় বম্বু তো মারবো, একটু দূর থাকে। একটু দূর হইছে, আরেক সিটার আইছে, ঘোড়া বেচবা? এত টাকা। দেখি ঘোড়ার দৌড় কেমন। তো হ্যাঁ, ঘোড়ার ফিটুইটের দৌড় দেখে একবার যায় এই দিকে পূব দিকে, আরেকবার যায় দক্ষিণ দিকে।
আর একবার 3 নম্বর আর পশ্চিম দিকে এক দৌড় দিছে, আর খবর নাই। আর কি না খবর নাই। তো যাওয়ার আগে কইছিল ভাই আমার একটা প্লেট আছে এটা ধরো। হে ওই ইসুরা কয় ঘোড়া বেচছ? বেচছি। কত? যেই দরে কিনছিলাম এই দরেই বেচছি। যেই দরে কিনছি লাভ কি তা? মাঝখানে ওই বাঙ্গা প্লেট একটা আছে, এডি লাভ। কথা কনা মাঝখানে এডি মা হইবা আর বাপ হইবা, লাভ আর কিছু হইতো, ঠিক কিনা? মাঝখানে কি মা আর বাপ হইবা, কিন্তু ভালো কিছু আশা করতে পারো। আমার প্রাণের বাবাজি, আগে যখন লাইলাতুল কদরের রাত্রে আসতো বাবা, কোরআন তেলাওয়াতের খবর পাওয়া যেত। অমুকের বিবি 2 খতম তেলাওয়াত করেছে, অমুকের মা 2 খতম তেলাওয়াত করেছে, হুজুর আমার চাচি আম্মা 1 খতম পড়েছে, হুজুর আমার বিবি 2 খতম করেছে, আমার দাদু 3 খতম পড়েছে। বাবাজি এখন খতমের খবর নাই, আগের দাওয়াতও নাই, খতমও নাই। রমজান মাসে কোরআনের খতম দূরের কথা, কিলির খবর পাওয়া যায়। এর খবর পাওয়া যায় বলে জামাই বউ কিলি লাগছে, বেটায় 14 তালাক দিলাইছে। তালাক দিছে, দেখো তোর সারলাম, তোর মারও তোর 14 গোষ্ঠীর বিয়া করছে বেডি রে, সারে 8 গোষ্ঠীর। কথা আছে কি না? এরকম অপদার্থ অভাব নাই, কারণ আল্লাহর ঘরে তোর রহমত নাই, গজব আসছে, এই জন্য গজব নাজিল হয়েছে, ঠিক কিনা বলে? আগে হুজুরদের দাওয়াতের অভাব ছিল না, দাওয়াতের অভাব ছিল, এখন দাওয়াত নাই। এখন কি না দাওয়াত নাই। হুজুর আমার হুজুর ই গ্রামে আমার একটা মসজিদ পাল্টাই দিয়ে, এখানে দাওয়াত টাওয়াত না, আমি আর সারা দেশে কোন জায়গার দাওয়াত নাই বাবা, এখানে বইতাম হয় কেনে মুই এখন মানুষ বিসমিল্লা করে খাইলে আর দাওয়াত টাওয়াত দেয় না। আগে মানুষ নতুন ভাত হইলে, নতুন যখন ভাত খাইতো হুজুরের খাওয়াইতো না, খাওয়াতো। কোনো সমস্যা হলে হুজুরের কাছে যাইতো, এখন এইগুলার খবর নাই। বিয়া লাখ লাখ টাকা খরচ করে বিয়া দেয়, কিন্তু যে ইমাম সব জোড়াটা লাগাইছে বিয়া, হেবটার টাকা দেওয়ার সময় পকেটে টাটা ফেলে যায়। কথা এবার কে যাইতে কোনো রকম 200 টাকা একটা নোট বা 500 টাকা দিয়া হুজুর বুঝুন তুই বহুত টাকা খরচ হয়েছে। কথা কনা আর যার বাবা টাকা আছে রে ও বাবাজি, উলঙ্গ নারী না চায় বিবাহতি। আর যার টাকা নাই, যে ভাই সাবের ঘরে ভেড়া নাই, এবারে বাবা 2টা বক্স হয় না 3 দিন আগ থেকে দুম দুম মারে। যে বেটার টাকা আছে বেশি নারী না চায়, আর যে ভাই সাবের টাকা নাই এবারে 2টা বক্স না চায়। কথা খারাপ জিন্দা মুর্দা দুম দুম মারে। নাই কোরআন তেলাওয়াত, না আছে জিকির। যে বেটা বিয়া করবো হেরো নাই, যেটা বিয়া বইব এটারও নাই। কথা খারাপ আর গায়ে হলে শুনলে তো যুবকদের দাওয়াতও লাগে না। কি লাগে, কারণ বিয়েতে অমুকের মামার তো বোন আসবো, ফুফার তো বোন আসবো, খালার তো বোন আসবো, একটা নজর দেখবো, দাওয়াত লাগে নাকি? কি লাগে তোমার নেক? আমি অমুক তমুকের হেই শালক। কথা খানা জানিয়া রাখো রে এরে চোরার গাড়ির যুবক, ভালো করে শুনে না। বিনা দাওয়াতে যদি কারো বাড়িতে প্রবেশ করো, বিনা দাওয়াতে প্রবেশ করলে চোর হইয়া প্রবেশ করবা। বিনা দাওয়াতে কারো বাড়িতে প্রবেশ করলে চোর হয়ে তুমি প্রবেশ করলা। আর এই বাড়িতে যদি খেয়ে বের হও, নবী বলেন সে যেন তাই ওই বাড়ি থেকে ডাকাতি করে বের হলো। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। এ চোর আর ডাকাত ছাড়া আর কিছু হইতে পারে না। বিনা দাওয়াতে খাইবেন কারো বাড়ি, ওই সেন্টারে তো খাওয়ানোর খবর ফেলে জিব্বায় ফাল মারে। কথা কথা বিনা দাওয়াতে কারো বাড়িতে খাইতে যাবেন না, এটা আপনার ইজ্জত, এটা আপনার কি দাওয়াত পেয়ে যাবেন, এটা আপনার সম্মান। আপনি যদি বিনা দাওয়াতে যান আপনার বেজ্জতি হবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য বলে দিই আল্লাহর কালাম তেলাওয়াত করবেন, মাদ্রাসায় ছেলেদেরকে মেয়েদেরকে পড়াবেন, হাফিজুল কোরআন, কারিউল কোরআন। বাবাজি কোন গ্রামের উপর দিয়ে যদি হেঁটে যায় 40 দিনের জন্য ওই কবরস্থানের আযাব আল্লাহ ক্ষমা করে দেয়। আর জোরে কয় সুবহানাল্লাহ কইলে কি মুখ ব্যথা হয় নাকি? না, আমার ভাই তোমার ভাই পর বাকি আছে। কথা কথা একটু জোরে কন সুবহানাল্লাহ, আর জোরে। আমার প্রাণের বাবাজি ও বাবাজি, মানুষ বড় চালাক বাবা। যে ছেলে টাপা চাপা ডাক তারে উকিল বানায়, যার মেধা বেশি তারে ডাক্তার বানায়, যারা বাবার নামও বলতে পারে না কইডারে মোল্লা বানাবো। দেখি না
এরা বাপের নামও কইতে পারে না, ওইটা মোল্লা বানাইলে আল্লাহ আল্লাহ করে খাই বলে। কিন্তু হিডুই জায়গা সবচেয়ে বেশি চালাক। কেন জানেন? কারণ যে কোরআন শিখি তার জন্য তামাম সৃষ্টি দোয়া করে। কন্যা সুবহানাল্লাহ। কেমনে চালাকও বুঝবেন নি। বাদশাহ আকবরের দরবারে 9 বুদ্ধিজীবী থাকতো, এক মোল্লাজি থাকতো। কি থাকতো? মোল্লাজি থাকতো। মোল্লা হইলে যদি বুদ্ধি না বেশি হইতো তে এক মৌলবী পুরা গ্রাম শাসন করতে পারত না। কথা বলেন ঠিক কিনা? ইমাম হওয়া কঠিন বিষয়, নেতা হন যায় সহজ। নেতা হন যান কি? কারণ ইমামতি জোর করে হয় না, হয়নি? সবার আন্তরিকতার সাথে ইমামতি করতে হয়। তার মানে ইমামের বুদ্ধি বেশি, এই জন্য তার পিছনে মানুষ একতেদা করে। কথা বল না? বাদশাহ আকবরের দরবারে 9 বুদ্ধিজীবী থাকতো, এক মোল্লাজি থাকতো। একদিন বাদশাহ আকবর সবরে একত্র করে কয়, কত আমার দেশে রুগী বেশি না ডাক্তার বেশি? তে 9 বুদ্ধিজীবী কয়, স্যার আপনার দেশে রুগী বেশি, ডাক্তার কয়। মোল্লাজিরে জিগায়, তুমি কত মোল্লাজি? মৌলানা কয়, না স্যার উল্টা। কি কয়? আপনার দেশের ডাক্তার বেশি, রুগী কম। ডাক্তার বেশি, রুগী কম। এখনই 9 বুদ্ধিজীবী কয়, বাদশাহ সারা জীবনে মোল্লা উল্টা গেছে। মোল্লার জিগান, কেমনে? কেমনে ডাক্তার বেশি, রুগী কম? তে মৌলানা কয়, মৌলানা বলো তো রুগী কেমনে বেশি, ডাক্তার কেমনে বেশি, রুগী কেমনে কম? মৌলানা কয়, আগামীকাল বল। কি বলবো? কয় আগামীকাল কেন বলবা? কইডো আগামীকাল। কইডা আবার কি? কইডো আগামীকাল। ওদের বেড়া গেছে, ডাক্তার গেছে বুড়া লোক। ডাক্তার সাহেব ঘন ঘন প্রস্রাব হয়, আপনার বার্ধক্যের কারণ। ডাক্তার সাহেব খাবার হজম হয় না, বার্ধক্যের কারণ। ডাক্তার সাহেব মেজাজ চড়া হয়ে জায়গা, বার্ধক্যের কারণ। বুড়া চাষা রাগ করে ডাক্তারের লাত মেরা চেয়ার দিয়ে ফালাই দিচ্ছে। ডাক্তার নিচে পড়ে কয়, চাষা ইডো আপনার বার্ধক্যের কারণ, তাহলে আপনার লাতি দিতেন। যতবারই মৌলানারে কয় এটা কি, মৌলানা কয় আগামীকাল বলবো। পরের দিন 10টা আসার কথাও খবর নাই, 11টা বাজছে। মোল্লাজি 1 ঘন্টা লেট। 9 বুদ্ধিজীবী বলতেছে, মোল্লাজিরে ধরেন। বলছিলাম না পলাবে, উত্তর দিতে পারবে না। ঠিকই 11টার পরে মোল্লাজি উপস্থিত। বাদশাহ কো, মোল্লাজি এত দেরি হলো কেন বলো তো? বলতেছে, জি স্যার আমি এটি জবাব দিব। বলো। কত রাত্রে আমার দাঁতে বড় ব্যথা হয়েছিল, যন্ত্রণায় রাত্রি ঘুম হয় নাই, তো সকালবেলা ঘুমে ধরছে। বাদশাহজি ঘুম ছাড়তে দেরি হয়েছে, আসতে আমার দেরি হয়েছে। এখন বাদশাহ কয়, তুমি তো ভুল করছো। কি করছো? একটু বন পাতা চাবাইলি ব্যথা কমতো। আর এলা কয়, গরম পানি দিয়ে লবণ দিয়ে কুলি করলে কমতো। আপনার এক একজন এক একটা, 9 জনে কইছে, একজনে কয় জর্দা লাগাইলে কমতো, আরেকজন কয় ইটা লাগাইলে কমতো, আরেকজন কয় ইটা লাগাইলে কমতো। 9 বুদ্ধিজীবী সহ বাদশাহ 10টা চিকিৎসা দিছে। মোল্লাজি কর, বাদশাহ রুগী কয়জন এখানে? তুমি তো একা। ডাক্তার কয়জন? আমরা সবাই। ডাক্তার কি? সবাই। সবাই চিকিৎসা দিছে তারে, কইছে এইটা করো ওইটা করো। তখন মোল্লাজি কইতেছে, এইভাবেই বাদশাহ তোমার দেশে ডাক্তার বেশি, রোগী কম। ডাক্তার বেশি কি? আমার প্রাণের বাবাজি, যারা আলেম হয়ে যায়, মেধা বেড়ে যায়, তার সাথে কথা বলে কেউ পারে না। বাবাজিরানি খেয়াল করেন ভালো করে। বাবাজি তোমার ডাক্তার ছেলে, বাবাজি মৃত্যু যখন সাকরাতের বিছানায় পড়ে যাবা, তোমার জন্য বাবা মেডিসিন আনবে, উকিল সাহেব চাপা মারে আঙ্গুর ফল আনবে। কিন্তু এই ব্যাককল ছেলে যখন নবী বলেন, তোমার কোন মৃত ব্যক্তি সাকরাতের বিছানায় আছে, এমন ব্যক্তির পাশে যদি কেউ সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আমার আল্লাহ তার মৃত্যুকে সহজ করে দেয়। তাহলে ওই কোরআন তেলাওয়াতকারী দ্বারা ফায়দা লাভ হবে। সুবহানাল্লাহ। বাবাজিরা রে খেয়াল করেন, ও বাবাজি বাচ্চাকে কোরআন শিখাবেন, মক্তবে পাঠাবেন। এখন বাবা মক্তবে বাচ্চা পাঠায় না রে, সকালবেলা কেজি স্কুলে পাঠায়, ফাজি স্কুলে পাঠায়। সকালবেলা কেজি স্কুলে দৌড়ায়, ভোরবেলা মায়ের নামাজ নাই, ওযু নাই, গোসল নাই, ঠান্ডার মধ্যে বাচ্চা নিয়ে দৌড়াইতেছে। আউযুবিল্লাহ নাই, বিসমিল্লাহ নাই, কোরআন নাই। বাবাজি এই জন্য এই দেশের মানুষ নাস্তিকের দিকে ঝুঁকতেছে। আগের মানুষ যদিও বাবা শিক্ষিত ছিল না, আল্লাহকে গালি দেয় নাই। বাবার নাম, নিজের নাম লিখতে পারতো না, কিন্তু আল্লাহরে গালি দেয় নাই। এখন শিক্ষিতর হার বাড়তেছে, নাস্তিকের হারও বাড়তেছে, কারণ কোরআন শিখায় না। কি শিখায় নাই? আপনারা বলেন, আমরা তো সকাল 10টায় স্কুলে গেছি, মাদ্রাসায় গেছি, আমরা তো সকালবেলা যাই নাই। এদেশে এখন যারা মিস্টার মাস্টার আছে, ওরাও 10টায় স্কুলে গেছে। 10টায় কি মাস্টার হয় নাই? হয়েছে তো, কিন্তু এখন ভোরবেলা কেন যাবেন?
এটা হলো ইহুদি নাসারাদের চক্রান্ত। ওরা দেখছি বাংলাদেশের মানুষ মূর্খ হতে পারে কিন্তু আল্লাহরে গালি দেয় না। খবর নিয়ে দেখি কেন দেয় না গালি? ওই সকালবেলা একটা খুব কম বয়সে মক্তবে যে ইমান শিখছে আর গালি দেয় না। সুবহানাল্লাহ কন্যা। ওরা কয় এটা বন্ধ করতে হবে, এটা বন্ধ করার জন্যই চক্রান্ত করে ভোরবেলার স্কুলের কায়েম করছে। ভোরবেলা স্কুলে কি আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে বাবাজি, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। নবী বলেন বেশি বেশি করে মৌতের জিকির করো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। মৌতের চিন্তায় পাপ থেকে বাঁচাবে কোরআন তেলাওয়াত, ইমান বাড়ায় দিবে। যার ইমান যত বেশি বাড়বে সে তত উচ্চ তবকার জান্নাতি হবে। যার ইমান যত বেশি বাড়বে সে তত উচ্চ তবকার জান্নাতি হয়ে যাবে। কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করবেন বাবাজি। ও বাবাজি আল্লাহর কালামকে মহব্বত করবেন, ভালোবাসা লাগাবেন। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ বলে দিলেন, ও গাজ্জালি তুমি আজকে রহমতপুর গ্রামের একজন লোক মারা গেছে আব্দুর রহমান নামে, তুমি সকালবেলা উঠিয়া ওই গ্রামে যাইবা, ওই আব্দুর রহমান কাটুরির জানাজার ইমামতি করবারে। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি সকালবেলা ভোরবেলা উঠিয়া ওই গ্রামের মধ্যে খোঁজ করতে করতে পৌঁছে গেলেন। যা বললেন বাবা এই আব্দুর রহমানের বাড়ি কই? তারা বলল ওই বাড়ি। উনি মনে মনে বলেন আমার আল্লাহ আমাকে ইলহাম করলেন আমি যেন আব্দুর রহমানের জানাজা পড়াই, নিশ্চিত তার অনেক গুণ আছে। তার ছেলেদেরকে বললেন এ বাবা তোমার বাবার কি গুণ? বলে হুজুর আমার বাবা কাটুরি, ভালো কোনো গুণের খবর আমরা জানি না, ভালো কোনো গুণের খবর জানি না। তবে হুজুর ভালো কোনো খুনের খবর জানি না। আমার বাবা কাঠ কাটতেন, খাইতেন, ঘুমাতেন, এতটুক জানি, আর বেশি জানি না। ইমাম গাজ্জালি মনে মনে বলেন রে আমাকে আমার আল্লাহ জানাজার ইমামতির জন্য পাঠাইছি, নিশ্চিত তার কোনো না কোনো গুণ আল্লাহ কবুল করেছি। যতটুক পর্দার সাথে জিজ্ঞাসা করা যায় এতটুক পর্দার সাথে তার বেগমকে বললেন বলো গো তোমার স্বামীর কেমন গুণ ছিল? তার বিবি ডেকে বলেন হুজুর আমার স্বামীর কোনো গুণ ছিল না, তবে হুজুর প্রতিদিন যখন আমার স্বামী বাড়ি আসতো রাতের বেলা খাবার খেয়ে যখন বিছানায় যাইতো আল্লাহর কালাম হাতে নিয়ে একবার মুখে লাগাতো, বুকে লাগাইতো, চুমু খাইতো, এটি তার গুণ ছিল। ইমাম গাজ্জালি কয় মা এটি রে আল্লাহর কালামকে সম্মান করার কারণে আল্লাহ তার ইজ্জত বাড়াই দিছে, আমি গাজ্জালিকে তার জানাজার ইমাম বানায় পাঠাইছি। আর জোরে দুনিয়ার যত কাজ আছে কাজের দ্বারা কাজের দাম বাড়ে বাবাজি। দুনিয়ার যত কাজ আছে কাজের দ্বারা কাজের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না। তবে বাবা একটা কাজ আছে কাজের দ্বারা বাবা ব্যক্তির দাম বাড়ে। দুনিয়ার কাজ হলো জায়গা গর্ত ছিল মাটি ফেলে দিয়েছে, জায়গার দাম বেড়ে গেছে। মুসি সাহেব জুতা বানাইছি, মুসির দাম বাড়ে না, জুতার দাম বাড়ছে। মেস্তুরি বিল্ডিং বানাইছি, বিল্ডিং এর দাম বাড়ছে, মেস্তুরের দাম বাড়ছে না। তবে বাবাজি একটা কাজ আছে যেটার দ্বারা ব্যক্তির দাম বাড়ে, এটা আল্লাহর কালাম তেলাওয়াত আর নবীর জন্য ভালোবাসা, দ্বীনের খেদমত। বাবাজি যে যত বেশি বেশি করে করবে তার দাম সম্মান আমার আল্লাহ বাড়াবে। সুবহানাল্লাহ। মনে হয় ঘুমো না বাড়ি গিয়া হইবা গরো রাত যদি একটা সময় সুবহানাল্লাহ বউ খুব আমার জামাইরে বুতে ধরে নিয়েছে কথা কথা বাইবার সময় মনে বুতে ধরছে ইগানি হয়ে যায় ইগানা জান বাঁচত না হবে পরে খবর ছিল কারণ দর ভাঙ্গিলি বলছে কথা খানা এখানে বলুন সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ করলে কেউ জানেন বক্তার স্ত্রীর বাড়ে আপনার ঘুম ভাঙবে সব ইবলিসও পলাই শয়তানও কি। এখানে এমন লোক আছে 10-12 মিনিট পরে বেটা সিগারেট না খেলে ফেট ফুটবলের মতন গুল হয়ে যাবে। এবার ডাকতেছে বোধকান বইস বাইরে একটা টান দে বেটা যাইস না আল্লাহ কথা আছে না। আরে বাবা সুখ টান শেষ টান মারো টান বাপুতে মিলিও টান কথা কথা। এক বেটা বিড়ি একটা হাতুলি আমার হুজুর
আমি কি হয়েছে? আমার ফুলাটা নষ্ট হয়েছে। আমি কেমন হয়েছে? কই এনে বিড়ি খায়। কি খায়? কৌজন আমার ফুলাটা বিড়ি খাওয়া ধরছে, বয়স 15, আর হের মুখও বিড়ি। আমি তো খারাপ লোকের নেই, খারাপের গরু তুই খারাপ, আপনার মুখও বিড়ি না, তো ফুলা গাঞ্জা দেখাইছে, এটা তুই বিষ। কথা কথা আমার প্রাণের বাবাজিরা রে, খেয়াল করেন ভালো করে। ও প্রাণের বাবাজি, টাকাওয়ালার টাকা যত বাড়ে বাবা, দুশ্মন তত বাড়ে রে। টাকাওয়ালার টাকা যত বাড়ে, দুশ্মন তত বাড়ে। এলেমওয়ালার এলেম যত বাড়ে, বন্ধু তত বাড়ে। ঠিক কিনা বলে? টাকাওয়ালার টাকা যত বাড়ে গো বাবাজি, দুশ্মন তত বাড়ে। আগে ভাঙ্গা করছিল বাবা, ঠান্ডা মাথায় ঘুমাইছে, পেট ভরে খাইছে, পিঠ ভরে ঘুমাইছে। কিন্তু যখন টাকা হয়ে গেছে, কেসে কি ইট লাগাইয়া বাবা ঘুমাইছে, এর বড় ঘুমে ধরে না, ডাকাত ঢুকে যাবি। ঠিক কিনা বাবা? দুই দিকে শান্তি নাই, হায়াতের দিকে সুস্থতার দিকে। হায়াত তখন ফুরাই জায়গা ঠিক নাই। আর সুস্থতা একসময় সুস্থ ছিল, গরুর গুছ খাইতে পারতো, টাকা জমাইতো, বেটা খাইছে না। আর এক সময় টাকা হয়েছে, গরুর গুস্ত হয়েছে, গরুর গুস্ত খাইবে আর ফেসার বাড়াইব, কবর আজ খুলে হয়ে যায়। কথা কথা তাহলে সুস্থতার দিকেও শান্তি নাই, হায়াত কখন ফুরাই যায় এটার নিশ্চয়তা নাই। ঠিক কিনা বলেন? টাকাওয়ালার টাকা যত বাড়ে, দুশ্মন তত বাড়ে। আর এলেমওয়ালার এলেম যত বাড়ে, বন্ধু তত বাড়ে। সুবহানাল্লাহ কন্যা। আমার প্রাণের বাবাজি, ও বাবাজি, খেয়াল করেন ভালোভাবে। এই জন্য বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। যে তেলাওয়াতকারী তেলাওয়াত বেশি বেশি করে করবে বাবাজি, হাসরের মাঠে আর জান্নাতের দরজা থেকে তাকে ডাকা হবে। যেই দরজা দিয়ে খুশি, সেই দরজা দিয়ে আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। যারা কারিউল কোরআন বাবাজি, তারা হাসরের মাঠে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে দাঁড়াবে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে দাঁড়াবে, ওনার সঙ্গী হইয়া আমার আল্লাহর জান্নাতের মেহমান হবে। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে। 2 নম্বর বাবাজি, আমি বলেছি 5 কোয়ালিটির ব্যক্তিকে আল্লাহর জান্নাতের আর দরজা থেকে ডাকা হবে। 1 নম্বর তেলাওয়াতকারী, 2 নম্বর জবান হেফাজতকারী। 2 নম্বর জবান হেফাজতকারী। যে ব্যক্তি জবান হেফাজত করবে বাবাজি, তারও আমার আল্লাহর আর জান্নাতের দরজা থেকে ডাকা হবে। যে দরজা দিয়া খুশি গো, সেই দরজা দিয়া প্রবেশ করতে পারবে। দিনের নবী বলেছেন, আমার উম্মতেরা, আমি রাসূলের কাছে তোমরা 2টো জিনিস আমানত যদি রাখতে পারো নেই, জামানত রাখতে পারো, আমি রাসূলুল্লাহ বলতেছি তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। একটা হলো মুখ, আর একটা হলো লজ্জাস্থান। ওই 2টা যদি আমি রাসূলুল্লাহর কাছে আমানত রাখতে পারো, আমি রাসূলুল্লাহ তোমাদের জান্নাতের জামিনদার হয়ে যাব। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। মায়ের 2 রকম দেওয়া যায়। হাতের মায়েরও আছে বাবাজি, মুখের মায়েরও আছে। হাত দেওয়া মানুষ মারা যায়, মুখ দেওয়া মানুষ মারা যায়। তবে বাবা হাতের মায়ের বড় রে না, মুখের মায়ের বড়। মুখের মায়ের বড়। হাত দেওয়া মারলে পায়ে মারা যায়, মাথায় মারা যায়, দেহে মারা যায়। পা বেঁকে গেলে ভালো হয়ে যায়, মাথা বেঁকে গেলে ভালো হয়ে যায়। হাত দিয়ে বাবা আঘাত করলে দেহের মধ্যে লাগে, আর মুখ দিয়ে আঘাত করলে মানুষের অন্তরে লাগে। কই লাগে? অন্তরে লাগে। এই জন্য হাতের মারিছে, মুখের মার বড়। হাতের মারিছে কি বাবা, হাত দিয়ে পাশের লোকরে মারা যায়, দূরের লোকরে মারা যায় না। মারা যায় নেই। মনে করেন আপনার পাশে একজন আছে, হাত দিয়ে মারতে পারবেন, কিন্তু ঢাকা বসে আছে, তারে হাত দিয়ে মারতে পারবে? পারবেন না। কিন্তু টেলিফোন দিছে, মারছে বেটা আষ্টু ভাই, সে গালি। কথা কথা আমরা তো এমন বাঙালি, এমন গালি জানে, মানে এমন গালি দেয়, মেঘনা নদীতে 1000 বার কুলি করলো মুখ ফাঁক হতো না। বেটা এই বিশ্রী গালি জানে। বেটা হুজুর গালি উঠলে আমি 1 ঘন্টা গালি দিব, একবার একটা 2বার খাওয়া লাগতো না। মানে এটা মগস্ত কথা কথা। কিন্তু যদি কোনো একামত দেন নামাজ পড়বো, আমি পারি না। কি কেন পারে? এইটা পারে ভালো করে, ঠিক কিনা? এটা হয়ে গেছে আমার প্রাণের বাবাজি। হাতের মায়ের চেয়ে মুখের মার বড় বাবাজি।
হাত দিয়া কবরের মাইয়িত্রে মারা যায় না, মুখ দিয়া কবরের মাইয়িত্রে মারা যায়। যদি কোনো ফাসিক বেঈমানের কবরে লানত লানত বলে পড়ছে, তবে হাত দিয়ে উপকার করা যায় না, মুখ দিয়া কবরের মাইয়িত্রে উপকার করা যায়। বাবাজি সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, বলবেন আল্লাহ সেই সব কবরে পৌঁছায়া দাও। মুখের এত পাওয়ার, আমার আল্লাহ সব কবরে পৌঁছায়া দেই। মুখের এত দাম বাবা, কবুল বলেছে বিয়ে হয়ে গেছে। যদি কোনো যুবক বলে আমি 1 কোটি টাকা দিব, কিন্তু মুখে বলবো না, স্বীকৃতি দিব না, পৃথিবীর কেউ মেনে নিবে না বাবাজি। 1 কোটি দিলেও মানবে না, মুখে বলতে হবে, মুখের দাম বেশি। বাবাজি কবুল বলেছে বিয়ে হয়ে গেছে, তালাক 3টা মারছে, ভালো লাগে না, বিয়েটা ভেঙে গেছে, ঠিক না? এই জন্য বলে দিই, মুখ দিয়া বাবা মানুষকে বকাবকি করবা না রে। মানুষের অন্তরে কষ্ট লাগে। কাবা ঘর বানাইছে ঘোরাঘুরির জন্য, কাবা বানাইছে ঘোরাঘুরির জন্য, মসজিদ বানাইছি ইবাদতের জন্য। আল্লাহকে বান্দার দিল বানাইছি আমি আল্লাহ দেখার জন্য। একটু চিল্লায় বলি আল্লাহু আকবার। এই জন্য কারো অন্তরে কষ্ট দিবা না রে। ও বাবাজি, তোমার কাছে ভালো ব্যবহার পাবো আমি, এটা আমার পাওনা। আপনি আমার কাছে ভালো ব্যবহার পাবেন, এটা আপনার পাওনা। এটা একজনের কাছে আরেকজন পায়। শিক্ষিত হলে অশিক্ষিতের কাছে পাওনা আছে, অশিক্ষিত হলে শিক্ষিতের কাছে পাওনা আছে। আলেম হলে মুসল্লির পাওনা আছে, মুসল্লি হলে আলেমের পাওনা আছে। বাবাজি মাস্টার হলে ছাত্রের পাওনা আছে, ছাত্র হলে মাস্টারের পাওনা আছে। বাবাজি নেতা হলে কর্মীর পাওনা আছে, কর্মী হলে নেতার পাওনা আছে রে। প্রাণের বাবাজি, বাবা হইলে ছেলে মেয়ের পাওনা আছে রে, মা হইলে ছেলে মেয়ের পাওনা আছে, ছেলে মেয়ে হলে বাবা মার পাওনা আছে রে। ভাই হলে ভাইয়ের পাওনা আছে, ভাই বোন হলে বোনের পাওনা আছে, বোনের ভাইয়ের পাওনা আছে, বন্ধুর কাছে বন্ধুর পাওনা আছে। বাবাজি ধনীর কাছে গরিবের পাওনা আছে, গরিবের কাছে ধনীর পাওনা আছে, অনেক কিছুই পাওনা আছে। এর মধ্যে বাবা ভালো ব্যবহার বড় একটা পাওনা, ভালো ব্যবহার বড় একটা পাওনা। আজকে মুসলমান কি হয়ে গেছে বাবা, একজন আরেকজনের সাথে ভালো ব্যবহার করে না। বাবা ছেলের সাথে ভালো ব্যবহার করে না, ছেলে বাবার সাথে করে না, মুসল্লি ইমামের সাথে করে না। প্রাণের বাবাজি নেতা কর্মীর সাথে করে না, কর্মী নেতার সাথে করে না, শিক্ষিত অশিক্ষিতের সাথে করে না, অশিক্ষিত শিক্ষিতের সাথে করে না রে বাবাজি। ডাক্তার রুগীর সাথে করে না, রুগীও ডাক্তারের সাথে করে না। বাবা এটা পাও না, ভালো ব্যবহার পাওনা দিতে হবে রে। ভালো ব্যবহার বাবাজি পাওনা যদি নষ্ট করেন হাসুরের মাঠে হক মারার কাতারে দাঁড়াবে, কঠিন বিচার হবে রে। অযথা কারো মনে কষ্ট দেওয়া যাবে না, অযথা কারো অন্তরে কষ্ট দিলে আল্লাহর ফিরিস্তা কষ্ট পায়, ফিরিস্তাকে কষ্ট দেওয়া হারাম। ফিরিস্তাকে কষ্ট দেওয়া কি হারাম। এই জন্য আমাদের মুখে তো খারাপ হয়েছে, কেউ কারোর সাথে ভালো ব্যবহার করতে চায় না। এটা কিন্তু খুব একটা বেদি হিসাবে দেখা দিছে, কথা কোন ঠিক কিনা? গাড়িতে যাইবেন ড্রাইভার সাহেব মারে গালি, পাবলিক মারে গালি, আগলা মারে ধাক্কা, ব্যবসায়িক মারে, মানে যে ক্রেতা বিক্রেতা ঝগড়া লেগে যায়। গরুর বাজারে গেলে তো মিশার শেষ হয়ে যায়, কথা কথা। যে বেশি হেও বাড়া লাম্বা গপ দে, যে কিনবো হেও দে। আমি গেছিলাম এক বাজারও কিনতে, দিকে এই লম্বা দাঁড়িয়ে বেড়া গেলাম, চাষা দুধ কতকান দেয় বেটা, 3 লিটার দে, ফুলা নাউজুর 1.5 লিটার দে। মানে পুরো ছেলে ইয়াং, কলেজে পড়ে, বাবা লাল দাঁড়িয়ে লম্বা, মানে বাপে 3 লিটার, ফুলা কোন হুজুর আপনি হুজুর মানুষ 1.5 লিটার দিন। বাপে ছেলের এক দাম কি মারছে, হ্যাঁ যে আমার চেয়ে বেশি বুঝিস কি বলছি। তা আমার সর্বনাশ, এইটার তো একটা খারাপ কাজ, কথা কোন ঠিক কিনা? ধোকাবাজের অভাব নাই, সব কাজে ধোকাবাজি। এই জন্য আমাদের আচার ব্যবহার ঠিক করতে হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুজুর্গের বুজুর্গির থেকে আদর্শ উত্তম, বুজুর্গের বুজুর্গির থেকে আদর্শ উত্তম। 70 বছরের বুজুর্গি এক কথায় শেষ হয়ে যেতে পারে, আর নবীর আদর্শে আদর্শিত হলে মরণ পর্যন্ত শেষ হবে না রে। আদর্শ দামি, আদর্শের উপর থাকবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন,
দোকানের তালা খুললে বোঝা যায় এটা কয়লার দোকান না স্বর্ণের দোকান। দোকানের তালা খুললে বোঝা যায় এটা কয়লার দোকান না স্বর্ণের দোকান। অনুরোধ করে বলি বাবাজি ব্যবহার ঠিক করবেন, ভালো ব্যবহার করবেন, জবানকে হেফাজত করবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে এসেছেন। নবী প্রশ্ন করেছেন, মুখের ভিতর থেকে একটা পাথরের টুকরা বের করে এনেছেন। নবীজি বলেন, হে আবু বকর তোমার মুখের ভিতর থেকে পাথর কেন আনলা রে? সিদ্দিক আকবর বলে, নবীজি জিহ্বা বড় খারাপ, অযথা কথা বলতে চায়, এই জন্য পাথর দিয়া চাপা দিয়া রাখছি। একটু চিল্লায় বলি আল্লাহু আকবার। জিহ্বা খারাপ, এটা আমাদের জন্য শিক্ষণীয়। আবু বকরের কাছ থেকে আমাদের শিক্ষা আছে, ওনারা আমাদের মডেল আদর্শ। কতক্ষণ ঠিক কিনা? জোরে ক। আপনার তো দোকানও চা কেন আর কোন ফাউরুফে ফাউ তুললা এটা খার বোঝায় রে। কথা কয় না নে কেন তোমার কি রাখছে চার কম কস করলে কি তুইব এর বউ কোনো ঠিক করতে পারছে? তুমি কে ঠিক করো লেখ হয়েছে বেটার বউ, হ্যাঁ বেটা ঠিক করবো, না করলে দুযোগ যাইব। তুমি তো গল্প করে নিজের দুযোগ নিজেরটাই না আনতেছে। কথা খারাপ কইছি নাকি? রাগ করতেছে? রেগে গেলেন তো হেরে গেলেন। রাগ রমুল্লা আর কাশ্য সুরের দাম নাই। কথা রাগ যে বেশি হের বেড়ার কোনো দাম নাই। আর কাশি মারে সুরে গিয়া চুরি করতে এই সুরারও কোনো দাম নেই। আর সুরা হেরে নে মরতিনি কাশ্য। কথা ধৈর্যের সাথে চলতে হয়। ধৈর্যের সাথে কি আমাদের আকাবিরিন বুজুর্গানে দিন প্রচার করছে, ধৈর্য আর সবুরের সাথে দিনটা ভরপুর করে করছে। সুবহানাল্লাহ। আর জোরে কর। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে বাবাজি, জবানের কত দাম জানেননি বাবাজি। গুনাহ করেছেন 10 বছর, 20 বছর, 30 বছর গুনাহ করেছেন। ওই জবান দিয়ে যদি আল্লাহর কাছে তওবা করে, আমার আল্লাহকে তোর জবানের এত পাওয়ার, আমি আল্লাহ তোর জিন্দিগির গুনাহ ক্ষমা করে দিব।